আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি ব্যাংক সেক্টর এবং কিছু সিলেক্টেড ব্যাংক নিয়ে কথা বলবো। পুরো বিশ্লেষণটি ভিউয়ার্স আমি উইকলি টাইম ফ্রেমে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমরা জানি যে ব্যাংক সেক্টর কিন্তু খুব দ্রুত মুভ করে না। তাই আমরা যারা খুব শর্ট টার্মে কুইক মুভ আমরা যারা খুঁজি, আজকের ভিডিওটি তাদের জন্য না, বরং যারা একটু পজিশনাল মাইন্ডসেটে যারা রয়েছে, একটু ইনভেস্টমেন্ট মেন্টালিটি যারা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যেটা দেখেছি যে সাম্প্রতিক সময়ে অনেক ব্যাংকের ইপিএস, ন্যাব আর ডিভিডেন্ডে ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। আর টেকনিক্যাল কিছু সেট আপ যেমন তৈরি হচ্ছে, ফান্ডামেন্টাল দিক থেকেও কিন্তু সেক্টরটা চুপচাপ স্ট্যাবিলাইজড হওয়ার চেষ্টা করছে। তাই আজকের এই ভিডিওতে শুধু টেকনিক্যাল আলোচনা থাকবে না, সাথে আমরা ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলো মিলিয়ে দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিউয়ার্স। শুরুতে আমরা সেক্টর হেলথটা দেখার চেষ্টা করব এবং মার্কেটের সাথে কেমন পারফর্ম করছে সেক্টর, এবং ফাইনালি যেটা বললাম যে পাঁচটা এমন ব্যাংক যেগুলো ফান্ডামেন্টালি ভালো রয়েছে এবং টেকনিক্যাল একটা সেট আপে রয়েছে, ঠিক আছে? এ ধরনের কিছু ব্যাংক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো শুরু করছি ভিউয়ার্স, প্রথমে সেক্টর। আমরা যদি সেক্টরের দিকে তাকাই, আমরা যদি একটু জুম আউট করে দেখার চেষ্টা করি সেক্টরটাকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ডাউন স্ট্রাকচারের পর সেক্টরটি কিন্তু এখন রিকভার করার চেষ্টা করছে। এখনও পুরোপুরি স্ট্রং বলা যাবে না, মাঝে মাঝে বাউন্স দিচ্ছে ঠিকই, কিন্তু এখনও সাস্টেন করতে পারছে না। আর আমরা দেখেন, আমি এখানে জ্ঞানফ্যান লেভেলগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি, যেটা কিন্তু আমাদেরকে পরিষ্কারভাবে আমাদের রিজেকশনগুলোকে দেখাচ্ছে। এবং এখানে কিন্তু ট্রেন্ড বেজ এক্সটেনশন লেভেল, পিভ এক্সটেনশন লেভেলটাও কিন্তু রয়েছে, যেটা একদম সুন্দরভাবে অ্যালাইন করেছে জ্ঞানফ্যানের ডায়াগোনাল লেভেলের সাথে, যেটা আমরা দেখতে পাচ্ছি 1650-এ স্ট্রং একটা বাধা রয়েছে। আমরা লাস্ট উইকে যেটা দেখেছি 1640-এর কাছাকাছি গিয়ে 1570-এ ক্লোজ করেছে। সো এটা এখন খুব স্ট্রং একটা লেভেল আমাদের জন্য। এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে, পরবর্তীতে 1790, 1860 আর এরপরে হচ্ছে আমরা 20-এর কাছাকাছি, ঠিক আছে? তিনটা লেভেল আমরা পরপর হয়তো সামনে দেখতে পাবো। ভিউয়ার্স, এখন যদি আমরা ব্যাংক সেক্টরকে ওভারঅল মার্কেট ইন্ডেক্সের সাথে একটু তুলনা করে কম্পেয়ার করে দেখার চেষ্টা করি, উপরেরটা হচ্ছে যে মার্কেট ইন্ডেক্স আর নিচেরটা হচ্ছে যে ব্যাংক সেক্টর, আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে এটা কিন্তু আন্ডার পারফর্ম করছে। আগের যে ডাউন ট্রেন্ডের সেক্টরটা কিন্তু বেশি প্রেশার নিয়েছে, আর রিকভারি ফেজেও কিন্তু খুব একটা স্ট্রেংথ দেখাতে পারিনি। যদিও এখন চেষ্টা করছে যে একটু স্টেবিলাইজ হওয়ার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনও ক্লিয়ার আউট পারফরমেন্স বলা যাচ্ছে না। তবে আমরা কিন্তু জানি অনেক সময় দেখা যায় যে সেক্টরগুলো আগে আন্ডার পারফর্ম করে, পরে সেখান থেকে কিন্তু ভালো রিভার্সাল দেখা যায়। তাই এই জায়গাটা নজরে রাখা জরুরি। তো ভিউয়ার্স, আমরা সরাসরি এখন কিছু সিলেক্টেড ব্যাংক স্টক দেখে নিই কী অবস্থায় রয়েছে। সরাসরি চলে যাচ্ছি প্রথমে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকে আমরা যদি প্রাইমারি ট্রেন্ডটা বলি, দেখেন এটা কিন্তু উইকলি চার্ট আমরা দেখতে পাচ্ছি বুলিশ রয়েছে, হায়ার হাই হায়ার লো স্ট্রাকচার কিন্তু এখনও স্ট্রং। আর আমি এটার একটা অ্যানালাইসিস আপনাদের শেয়ার করেছি। এই অ্যানালাইসিসটি আমি কিন্তু আমার ফেসবুক পেজে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে যে আমি দেখিয়েছিলাম যে স্ট্রং লেভেলগুলো, সেটাকে কিন্তু এখনও রেসপেক্ট করছে পরিষ্কারভাবে। আমরা যেটা বলেছিলাম 68 লেভেলের কথা বলেছিলাম, হ্যাঁ, এবং 72 লেভেলের কথা বলেছিলাম। এখন কিন্তু 7320-তে ক্লোজ হয়েছে, আমরা দেখেছি এই লেভেলে। এখন ইএমএ 50 যেটা রয়েছে, এটা কিন্তু সাপোর্ট হিসেবে আমরা যেটাকে দেখতে পাচ্ছিলাম 65 লেভেলে সাপোর্ট দিয়েছে পরিষ্কার, এটাকে কিন্তু রেসপেক্ট করেছে। আর আমরা যদি আরএসআইয়ের দিকে তাকাই, আরএসআই কিন্তু এখন 53-তে রয়েছে। আর ফান্ডামেন্টালি যদি বলি, ইপিএস 437 থেকে এখন 6.9 পজিটিভ, নেট অ্যাসেট ভ্যালুও বেড়েছে, সাথে 15% ক্যাশ, 15% স্টক ডিভিডেন্ড, মানে গ্রোথ আর রিটার্ন দুটিই কিন্তু সাপোর্ট করছে আমরা যদি বলি, এক কথায় যদি বলি। এরপরে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ইস্টার্ন ব্যাংকে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা স্টেডি আপ ট্রেন্ড, হায়ার লো স্ট্রাকচার উইকলি টাইম ফ্রেমে, এবং পেনান্ট ফর্মেশন ইএমএ 50-র অনেকটা উপরে রয়েছে, ট্রেন্ড কিন্তু হেলদি। এবং দেখেন ইএমএ 50 এবং এক্সটেনশন লেভেল একদম পারফেক্টভাবে অ্যালাইন করেছে এখানে। আর এখন যদি আমরা উপরে রিজেকশনগুলো দেখার চেষ্টা করি, যেহেতু একটা অ্যাসেন্ডিং চ্যানেলের মধ্যে এখন রয়েছে, উপরে 30 লেভেলটা, 30.5 থেকে 33-এর লেভেলটাতে আমাদের একটু অবজার্ভ করতে হবে। এই লেভেলকে ভাঙলে 32.5 থেকে 33.5-এর এই জোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আরএসআই কিন্তু ভালো রয়েছে। আর ফান্ডামেন্টালি যদি বলতে যাই, 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ইপিএসে একটা ভালো গ্রোথ রয়েছে, আমরা দেখেছি স্টেবল। সো সব কিছু মিলিয়ে পজিটিভ দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এখান থেকে মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি সিটি ব্যাংক। সিটি ব্যাংক একটা চ্যানেলের মধ্যে মুভ করছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একটু সুন্দর এই চ্যানেলটাকে রেসপেক্ট করছে অনেক লম্বা সময়, এবং আমি এখানে জ্ঞানফ্যান দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখেন জ্ঞানফ্যান লেভেল অনুযায়ী কিন্তু একদম পারফেক্টভাবে লাইনগুলোকে রেসপেক্ট করছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানেও কিন্তু একটা পেনান্ট ফর্মেশন, যেটাকে অলরেডি ব্রেকআউট করে উপরে
দিকে একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি, ভলিউম কনফার্মেশন কিন্তু দিচ্ছে। RSI 69-এ রয়েছে, ভালো মোমেন্টামে রয়েছে। এখন সামনের যে লেভেলগুলো যদি একটু দেখার চেষ্টা করি, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, যে লেভেলগুলো, একটা হচ্ছে যে 30 থেকে 40 যে লেভেলটা রয়েছে, 35-40-এর লেভেলটা, আরেকটা হচ্ছে আপনার 60 থেকে 80-এর যে লেভেলটা রয়েছে। সো এই লেভেলগুলোতে আমাদের একটু দৃষ্টি রাখতে হবে, যখন প্রাইস ওদিকে মুভ করবে, কাছাকাছি যাবে, সেখানে আমাদের দেখতে হবে যে এই প্রাইসগুলোতে কী ধরনের রিয়েকশন আমরা দেখতে পাচ্ছি। আর ফান্ডামেন্টালি আমরা যেটা দেখেছি, ইপিএস কিন্তু আপনার 2 টাকা 96 পয়সা থেকে এখন 4 টাকা 75 পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু কিন্তু বেড়েছে, 15% ক্যাশ, 15% স্টক। তো আমরা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে। তো আমাদের টেকনিক্যাল স্ট্রাকচারের সাথে কিন্তু ফান্ডামেন্টাল বিষয়টা একদম সুন্দরভাবে মিলে যাচ্ছে, এবং আমরা যেহেতু একটা ভালো দেখতে পাচ্ছি, সামনে গ্রোথ হওয়ার সুযোগ রয়েছে। এরপর ডাচ বাংলা ব্যাংকে আমরা চলে যাচ্ছি। ডাচ বাংলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ডিসেন্ডিং চ্যানেল। এই প্রথম একটা ডিসেন্ডিং চ্যানেলের মধ্যে দেখলাম একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশন, অলরেডি ব্রেকআউট করে দাঁড়ানোর চেষ্টা করেছিল। আমরা লম্বা একটা শ্যাডো দেখতে পাচ্ছি, লং আপার শ্যাডো, এবং আমাদের দেখেন রিজেকশন লেভেল যেটা রয়েছে আমরা দেখেছি, যেটা হচ্ছে যে আমি যদি প্রাইস ধরে বলি 43-30-এর এই লেভেলের ওখানেই কিন্তু ক্লোজ করেছে। তো এখন 43-30 থেকে 45 আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জোন। এটাকে ভেঙে দাঁড়াতে পারলে পরবর্তী যে লেভেলগুলো ইম্পর্টেন্ট হবে, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 54-30। তো এগুলো সামনে হয়তো আমরা দেখার চেষ্টা করব। ভলিউমের দিক থেকে দেখলে দেখেন, যখন আমরা এখানে রাউন্ডিং বটম ফর্মেশন হচ্ছে, আমরা ইনভার্টেড ভলিউম বিহেভিয়ার দেখতে পাচ্ছি। এখান থেকে আস্তে আস্তে ভলিউম আমরা বাড়তে দেখেছি। আবার যখন আমাদের হ্যান্ডেল ফর্মেশনে গেছে, সেখানে কিন্তু ভলিউম কমে এসছে, এবং ফাইনালি কিন্তু এখানে যে ব্রেকআউট ক্যান্ডেলটা আমরা দেখতে পেয়েছিলাম, যদিও এটা একটা ফিয়ার ফেস করেছে, এবং আমাদের যেহেতু একটা চ্যানেলের নিচে, চ্যানেলটাকে কিন্তু ভেঙে আবার নিচে চলে এসছে। সো চ্যানেলটা কিন্তু এখন স্ট্রং হয়ে গেছে অনেকটা। আমাদের যে ডিসেন্ডিং চ্যানেল যেটা বলছিলাম, তো ডিসেন্ডিং চ্যানেলের যে টপটা আমরা দেখতে পাচ্ছি 43-30-এর ওই লেভেলে, যেটা আমি বলছিলাম। সো আমরা এটা বলবো অবশ্যই যে যদি এই লেভেলের উপরে যদি ক্লোজ করে দাঁড়াতে পারে, 45-20-এর উপরে যদি ক্লোজ করে এটা দাঁড়াতে পারে, ক্লোজ করতে পারে, সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম 50, আর আরেকটা হচ্ছে আমরা যেটা 54-30, এই লেভেলগুলো আমাদের জন্য পরবর্তীতে ইম্পর্টেন্ট হতে পারে। আর আমরা যদি ফান্ডামেন্টাল বিষয়টি দেখার চেষ্টা করি, ন্যাপ কিন্তু এখন 62-এর উপরে রয়েছে, কিন্তু প্রাইস কিন্তু আমরা দেখতে পাচ্ছি 43-30-এ অবস্থান করছে। তো টেকনিক্যালি যদি এই সাপোর্ট হোল্ড করে, তাহলে আপসাইড রিভার্সাল আসতে পারে। এরপর ট্রাস্ট ব্যাংক। তো ট্রাস্ট ব্যাংকে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা ভালো আপমুভ ছিল, পরে কারেকশানে গেছে, একটা সিমেট্রিক্যাল কম্প্রেশন, ব্রেকআউট, এবং কিন্তু টার্গেট হিট করেছে, এরপরে কারেকশানে যেতে দেখেছি। এখন কিন্তু একটা স্ট্রং লেভেলের উপরে আছে, 16-30 থেকে 17-30 কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের জ্ঞান ফ্যানের ডায়াগোনাল লাইন কিন্তু এটাকে পারফেক্টভাবে এখানে আমরা দেখেছি, এটার সাথে ম্যাচ করেছে। সো এইটা, আর ইমিডিয়েট যে রিজেকশনটা আমরা দেখতে পাচ্ছি 1780 থেকে 1790, এখন কিন্তু 1780-তে এটা ট্রেড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এই লেভেলের উপরে 18-র উপর যদি দাঁড়াতে পারে, এখানে আমরা কিন্তু EMA 50-র রিজেকশনটাও দেখতে পাচ্ছি 18-30-এর কাছাকাছি আছে। সো আমরা এভাবেই বলবো যে 18-50-এর উপর যদি দাঁড়াতে পারে, হোল্ড করতে পারে, ভলিউম সাপোর্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট যে লেভেলগুলো হচ্ছে 20-50 থেকে 60, আর একটা হচ্ছে 21-70 থেকে 80। হ্যাঁ, এখানে গিয়ে কিন্তু আমাদের দেখতে হবে যে এই লেভেলটাকে ঠিকঠাক মতো ভাঙতে পারছে কিনা। এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা জোন হবে। এটাকে ভেঙে দাঁড়াতে পারলে পরবর্তীতে একটা স্ট্রং লেভেল আমরা দেখতে পাচ্ছি 23-40 থেকে 25, এই জোনটা। একটা এখান থেকে একটা রিজেকশন আসার সম্ভাবনা থাকতে পারে, বা ওখানে গেলে প্রাইস কী ধরনের সেখানে রিয়েকশান দিচ্ছে, মার্কেট কীভাবে রিয়েক্ট করছে, সেটা দেখে পরবর্তীতে আমরা সেখানে ডিসিশন নিতে পারবো। আমি শুধু ইম্পর্টেন্ট লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন ফান্ডামেন্টাল বিষয়তে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমরা দেখেছি ইপিএস 1 টাকা 24 থেকে এখন কিন্তু 1 টাকা 31, গ্রোথ কিন্তু স্লো তবে পজিটিভ, ঠিক আছে। এরপর আমরা মিডল্যান্ড ব্যাংকে চলে যাচ্ছি। মিডল্যান্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা কি লেভেলের উপরে রয়েছে একটা স্ট্রং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে 15 থেকে 15-40-এর যে লেভেলটা রয়েছে, সেটা একটা স্ট্রং, আমরা এটাকে একটা সাপোর্ট এরিয়া হিসেবে এটাকে দেখতে পাচ্ছি। আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখেন, আমি এখানে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে জ্ঞান ফ্যান ড্র করে আমরা কিন্তু একদম ঠিকঠাক মতো লেভেলগুলোতে কিন্তু কনফার্মেশন পারফেক্টভাবে পাচ্ছিলাম। রিজেকশন লেভেলগুলো দেখেন, হ্যাঁ, দোনোটা কিন্তু একসাথে এখানে কিন্তু অ্যালাইন করেছে জায়গাটা। এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন এই জায়গাটা যেটা আমাদের এখানে, এই ক্যান্ডেলটা দেখেন, এই যে হ্যামার ক্যান্ডেল যেটা ছিল, নিচে এসেছিল ঠিকই, বাট এই লেভেলের উপরে ক্লোজ করেছে, এবং এখন সাইডওয়েজ। তো এখন এক কথায় যদি বলি, 1860টা আমাদের জন্য ইমিডিয়েট একটা বাধা। এটাকে ভেঙে দাঁড়াতে পারলে 2150 এবং 2280 দুটো ইম্পর্টেন্ট প্রাইস লেভেল, যেগুলো আমরা পরবর্তীতে এগুলোর
তো কী হচ্ছে, মার্কেট কি রিয়েক্ট করছে এই লেভেলগুলোতে আমরা সেটা দেখার চেষ্টা করব। সো এখন যেটা বললাম, স্ট্রং সাপোর্ট কিন্তু রয়েছে 15 থেকে 15.5 যে লেভেলটা সেখানে। আর ফান্ডামেন্টালি যদি দেখি, ন্যাব কিন্তু 14.68 থেকে 15.59। সো ধীরে ধীরে ইমপ্রুভ করছে, সাথে ছোট হলেও কিন্তু ডিভিডেন্ড দিয়েছে, স্ট্যাবিলিটির ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে ব্যাংক সেক্টরটা কিন্তু খারাপ না আমরা যেটা দেখলাম, কিন্তু এখনও পুরোপুরি স্ট্রংও না। তাই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ হলো লেভেল ফলো করা আর সিলেক্টিভ থাকা। ভিডিওটি যদি আপনাদের কাজে আসে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।